মমতা বন্দ্যোপাধ্যায়কে অবৈধভাবে সরিয়ে রাতের ভোটের কারচুপি করে শুভেন্দুকে এনেছে এবং এর পিছনে শেখ হাসিনার একদম আমি বলবো শেখ হাসিনা ডাইরেক্ট কলকাঠি নাড়ছে। শেখ হাসিনার অর্থায়নও আছে এখানে, যে লক্ষ লক্ষ কোটি টাকা সে বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। শেখ হাসিনা এখন ওই টাকা ঢালছে শুভেন্দুর পিছনে এবং শুভেন্দু শেখ হাসিনা হয়ে কাজ করছে। ভারত অনেকদিন ধরেই এই আতঙ্কে আছে, ভারত নিজেই আতঙ্কে আছে এবং আতঙ্কটা সৃষ্টি হয়েছে তার সেভেন সিস্টার্সকে নিয়ে। আতঙ্কটা সৃষ্টি হয়েছে হলো আমাদের জনগণ যখন থেকে জেগে উঠেছে। ভারত চাই বাংলাদেশে খুব দুর্বল একটা গণতন্ত্র চালু থাকুক। ভারত চাই যে বাংলাদেশে জনগণ যেন ঘুমিয়ে থাকে, তারা যেন জেগে না ওঠে। এই যে 24-এর যে জাগরণ হয়েছে, জনগণের মধ্যে দেশ সম্বন্ধে সচেতনতার সৃষ্টি হয়েছে, এটা ভারত খুব শঙ্কিতভাবে দেখছে এবং তাদের এই চিকেন নেককে বর্ধিত করার জন্য, তাদের এই সেভেন সিস্টার্সের সাথে তাদের সম্পর্ক সুদৃঢ় করার জন্য তারা আসলে নীল নকশা করেছে। আমাদের এই রংপুর বিভাগটাকে তারা নিয়ে নিবে। এই রংপুর বিভাগে নিয়ে নেওয়ার কারণ মানে পায়তারা করতেই তারা এত বড় রাম মন্দির এবং রামের মূর্তি এখানে স্থাপনা করেছে। তারা যেমন ওইদিকে হিন্দুস্তান দাবি করে যে তারা এটাকে হিন্দুস্তান বানাবে, তারা ঠিক বাংলাদেশেও একইভাবে হিন্দু করবে, হিন্দু অধ্যুষিত এলাকা করবে ওই জায়গাটা। এটার একটা নীল নকশা প্রণয়ন করেছে। এই জন্যই এই রাম মন্দিরে এত বড় রামের মূর্তি তারা এখানে দিয়েছে। এখন কথা হচ্ছে যে রামের মূর্তি দিলে কি অসুবিধা? আমাদের কোনো অসুবিধা নাই। আপনি রাম মূর্তিটাকে, আমি বলবো কালকেই যান সমস্ত বাংলাদেশবাসী, এবং আমি হিন্দুদেরকে আহ্বান করব, আপনাদেরকে আমরা ঢাকা শহরের বুকে আরো বড় জায়গা দিচ্ছি, আপনারা আরো বড় করে রামের মূর্তি করেন। বাট হোয়াই ইন রংপুর এরিয়া? কেন আপনি সীমান্ত এরিয়ায় গিয়ে এইভাবে একটা রাম মূর্তি উদ্দেশ্যে প্রণীত হবে এখানে আপনি রাখছেন? বাংলাদেশে তো এত বড় রামের মূর্তি কোথাও নাই। তাহলে এই রংপুর অঞ্চলে আপনাকে এত বড় রাম মূর্তি স্থাপন করতে হবে কেন? আপনি ঢাকায় আসেন, আপনি রাজধানী শহরে কত বড় জায়গা চান, আপনাকে আমরা জায়গা দিচ্ছি, আপনারা এইখানে রাম মূর্তি এখানে স্থাপন করেন। এই মূর্তি অনতি বিলম্বে সরকারের এবং জনগণ এবং আমাদের যারা হিন্দু ভাই বোন আছে তাদেরকে আমি আহ্বান করবো যে মুসলিমরা হাত দিবে না, আপনারা নিজেরাই এটাকে তুলে নিয়ে এসে সুন্দর করে সসম্মানে ঢাকাতে স্থাপন করেন। আমরা আপনাদেরকে সাপোর্ট করব, কিন্তু এই ইন্ডিয়ার পায়তারের পরে, ইন্ডিয়ায় চক্রান্তের পরে আপনারা রংপুর বিভাগকে, দেশের মাটিকে নষ্ট হতে দিবেন না। ইন্ডিয়া এই ভয়েই কিন্তু তারা এই যে রংপুর বিভাগকে নিয়ে নিতে চাচ্ছে এবং তার জন্য পুশিং চালাচ্ছে, আমাদের সীমান্তকে উত্তেজিত করে রাখছে, আমাদের সকলের মনোযোগ আরেকদিকে নিয়ে রাখছে এবং এর ফলে তারা তাদের এই সেভেন সিস্টার্সে যাওয়ার যে 22 কিলোমিটার রাস্তাটা আছে সেই করিডোরটাকে, চিকেন নেকটাকে আরেকটু বর্ধিত করে 350 থেকে 400 কিলোমিটারে নিয়ে যেতে যাচ্ছে। এই কারণেই তারা বিভিন্ন রকম পায়তারা চালাচ্ছে এবং এইটা তারা এখন আমাদের উপর আরো প্রেসার ক্রিয়েট করতেছে যে আমাদের মধ্যে একটা বিভাজন দেখা দিচ্ছে। এখন সেই বিভাজনের কারণে এই সুযোগটা তারা নিচ্ছে এবং তারা এই হেতুতেই, এই কারণেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবৈধভাবে সরিয়ে রাতের ভোটের কারচুপি করে শুভেন্দুকে এনেছে এবং এর পিছনে শেখ হাসিনার একদম আমি বলবো শেখ হাসিনা ডাইরেক্ট কলকাঠি নাড়ছে। শেখ হাসিনার অর্থায়নও আছে এখানে, যে লক্ষ লক্ষ কোটি টাকা সে বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। শেখ হাসিনা এখন ওই টাকা ঢালছে শুভেন্দুর পিছনে এবং শুভেন্দু শেখ হাসিনা হয়ে কাজ করছে।